आज एक गुरुत्वपूर्ण भिडियो आपनादेर काछे शेयर करते चलेछि। तो भिडियोटी अवश्य मन दिए देखबेन। आजकेर मूल टपिक हलो आई कन्टैक्ट। बाच्चार आई कन्टैक्ट किभाबे बाड़ाबेन। अनेकेई रिक्वेस्ट करछेन जे आई कन्टैक्टेर उपरे एक्टिविटी दिते। आई कन्टैक्टेर उपरे किछु आमि बोली सेटा अनेकेई रिक्वेस्ट करछेन। तो देखुन आई कन्टैक्ट आपनारा प्रत्येकेई जानेन कतटा गुरुत्वपूर्ण। बाच्चाके आपनि जतई शेखान ना केन आई कन्टैक्ट यदि ठीक ना थाके ताहले किन्तु बाच्चार माने डेभेलप आनते नर्माल डेभेलप आनते अनेक समय लागबे। तो आज के बेश कयेकटी गुरुत्वपूर्ण आई कन्टैक्टेर कथा आपनादेर काछे मने करिये देबो। एगुलो आमि आगेओ बोलेछि किन्तु अनेके रिक्वेस्ट करछेन भिडियो तारा पाচ্ছেন ना। तो देखुन आमी सबथेके बेशी बाच्चार मध्य डेभेलप पेয়েছি सेटा हलो बेश कयेकटी एक्टिविटी। नम्बर एक एक्टिविटी हलो कয়েন भरा। कয়েন भरा एक्टिविटी आपनारा प्रत्येकेई अनेकेई जारा अनेक दिन धरे आमाके फलो करछेन तारा अवश्यई जानेन। और जारा नतून सबस्क्राइबार ताराओ जेने निन जे कয়েন भरार काज कतटा गुरुत्वपूर्ण। कয়েন भरते तो सब बाच्चाई पारे किन्तु बाच्चाके आई कन्टैक्ट दिए कয়েন भरते कजन जानेन आमी जानि ना। तबे आमी देखेछि एटाते खूब भालो डेभेलप आसे बाच्चार मध्य। सेटा हलो जायगा बदले बदले कয়েন भरबेन, कखनो एखाने कखनो एखाने कखनो उपरे कखनो साइडे कखनो नीचे। तो बाच्चार आईबलके घोरानोर चेष्टा करबेन। एक्टिविटी नम्बर 2 हलो बेलुन कैच करते देबेन। ठीक आछे, बेलुन एकटा बेलुन फोलाबेन, बाच्चाके फोलातेও देबेन। बेलुन फुलिয়ে সেটাকে थ्रो करते देबेन, हाওয়ার সঙ্গে ভাসিয়ে দেবেন বেলুনটাকে। যখনই নিচে আসতে যাবে তো বাচ্চাকে বোঝাবেন যে তুমি হাত দিয়ে থ্রো করো, দেখবে বেলুনটা উপরে উঠবে। এইভাবে আপনি যদি বাচ্চাকে বেলুন থ্রো করা শেখান তাহলেও কিন্তু আই কন্ট্যাক্ট বাড়বে। আর নোজ কাউন্টিং শেখান বাচ্চাকে খুব দ্রুত। প্রথমে 10 পর্যন্ত, তারপর 20, তারপর 30 পর্যন্ত যদি একটা বাচ্চা নোজ কাউন্টিং করতে পারে তাহলেও কিন্তু অনেক ডেভেলপ আসে। তাহলে 3 নম্বর অ্যাক্টিভিটি কি? নোজ কাউন্টিং। 4 নম্বর অ্যাক্টিভিটি হলো বাচ্চাকে বোতলের মধ্যে চাল ভরতে দেবেন। এবার বোতলটা একটু উঁচু হবে, মানে একটা বোতল একটা টেবিলের উপরে রাখলে টেবিল আই লেভেলের সমানে যেন বোতলের মুখটা থাকে। তো ওকে চাল ভরতে দিন, চামচ কেটে কেটে চাল ভরতে দিন, হাতে মুঠো করে করে চাল ভরতে দিন। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা বুঝতে পারবেন যখন বাচ্চার মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাবেন। বাচ্চা প্রথম দিকে কিন্তু বসবে না, প্রথম দিকে কোনো বাচ্চাই বসে না, আপনিও বসবেন না। আপনাকে যদি কোনো একটা কাজ যদি শেখানো হয়, ধরুন সেলাই শেখানো হয় বা কোনো একটা অঙ্ক শেখানো হয়, আপনি প্রথম দিনই কি বুঝতে পারেন না, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারেন। সেরকম আমরা প্রত্যেকে না বাচ্চাদেরকে একটু অন্যরকম ভাবি যে ও বোঝে না, ও এ করে না, ও সে করে না। আমি মনে করি সব বাচ্চাই ডেভেলপ নর্মাল। শুধু আমরা যদি শেখাতে পারি তাহলেই ওরা নর্মাল হবে। আমরা শেখাতে না যদি পারি তাহলে ওরা নর্মাল লাইফে যেতে পারবে না। এটা কিন্তু 100% ঠিক। বাচ্চার যত বেশি অ্যাক্টিভিটি করাবে তার তত বাচ্চার আপনি যদি 50% ওকে অ্যাক্টিভিটির মাধ্যমে বা অ্যাক্টিভিটির মধ্যে ওকে রেখে দেন তাহলে 50% ডেভেলপ হবে। আপনি যদি 100% করতে পারেন তাহলে 100% হবে। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি সব সময়, কারণ প্র্যাকটিক্যাল বাচ্চাদের মধ্যে ডেভেলপ বেশি দেখা যায়। 5 নম্বর অ্যাক্টিভিটি হলো আপনার বাবলস ফোলানো। বাচ্চাকে বাবলস ফোলাতে দিন। বাচ্চাকে যত বাবলস ফোলাতে দেবেন বাচ্চার আইবল তত উপরে উঠবে। আপনি বাবলস ফোলান আর ও উপরের দিকে বাবলস ওড়াটা দেখবে এবং পপ করবে। এই যে পপ করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক মায়েরাই হয়তো জানেন না, অনেকেই হয়তো বাবলস ফোলান ঠিকই বাচ্চাকে ফু দেওয়ানোর জন্য, কিন্তু শুধু ফু দেওয়ানো না, এই বাবলস অনেক গুরুত্বপূর্ণ। অ্যাটেনশন বাড়ায়, আই কন্ট্যাক্ট বাড়ায়, ব্লোয়িং শেখায়। বাচ্চাকে যত ব্লোয়িং শেখাবেন তত বাচ্চার মুখের মধ্যে যে জড়তা এটা কিন্তু অনেকটাই কাটবে। ঠিক আছে, এই জন্য আপনারা ব্লোয়িং শেখাবেন। আমি যদিও আজকে আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলছি তাই আমি বেশি ব্লোয়িং নিয়ে কথা বলছি না। পরবর্তীতে ব্লোয়িং নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব যে কী কী প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চারা বেশি পছন্দ করে। তার উপরে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দেবো। ওকে, আপনারা ফলো করতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 6 নম্বর অ্যাক্টিভিটি হলো বাচ্চার সামনে আপনি বসুন। যেসব বাচ্চারা আই কন্ট্যাক্ট একদমই দেয় না তাদেরকে সামনে নিয়ে বসুন, আর যারা আই কন্ট্যাক্ট মাঝে মাঝে দেয় তারা পিছনে নিয়ে বসুন। ঠিক আছে, এটা একটু মজাদার অ্যাক্টিভিটি। সেটি হলো আপনি সামনে নিয়ে বসুন আর আপনার আই লেভেল বাচ্চার আই লেভেল যেন এক থাকে। এবার আপনি কি করবেন,
আপনি মুখে স্টিকার লাগাবেন, স্টিকার লাগিয়ে ওকে তুলতে দেবেন, এরকম করে তুলতে দেবেন। আর টেবিলে বা স্টিকার বুকে লাগাতে দেবেন। আবার বলবেন গাল থেকে নাও, আবার বলবেন নাক থেকে নাও, আবার বলবেন কান থেকে নাও, থুতনি থেকে নাও। আপনি যত বেশি বডি পার্টের নাম দিয়ে বলবেন তত বেশি বডি পার্ট চেনা শিখবে। অনেকেই প্রথমেই বলা শেখানোর চেষ্টা করেন, কিন্তু বলা শেখানো প্রথমেই আসে না। আগে বাচ্চার আইডেন্টিফিকেশান নিয়ে আসতে হয়, প্রথমে বাচ্চার আই কন্ট্যাক্ট নিয়ে আসতে হয়, তারপরে অ্যাটেনশান, তারপরে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং, তারপরে আইডেন্টিফিকেশান, তারপরে গিয়ে কিন্তু বাচ্চা বলা শেখে। ঠিক আছে, আপনি স্টেপ বাই স্টেপ এগোন, দেখবেন বাচ্চার মধ্যে অনেক ডেভেলপ হবে। অনেক মায়েরাই আমাকে কন্ট্যাক্ট করেন, তারা এটাও স্বীকার করেন যে তাদের বাচ্চার অনেক ভালো ডেভেলপ এসছে। ওকে, তো আপনার বাচ্চারও একটু ফলো করুন, আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করুন আর আমাকে কন্ট্যাক্ট করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, না এগোলে থেরাপিতে এগোনো যায় না। তো আপনি স্টেপ বাই স্টেপ আগে এগোন, দেখবেন বাচ্চার অটোমেটিক নর্মাল ডেভেলপ চলে আসছে। ওকে, তাহলে আজকের এই যে অ্যাক্টিভিটিগুলি দিলাম, আই কন্ট্যাক্টের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলি, এগুলো ফলো করুন, দেখবেন ধীরে ধীরে বাচ্চার মধ্যে ডেভেলপ পাচ্ছে। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত। পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত। নমস্কার।